ডেয়ার এসেছি বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা আর্টিকেল নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে রাজশাহী বোর্ড 2019 সালে আর্টিকেলের ওপর যে কোশ্চেনটি এসেছিল সেই কোশ্চেনটি খুব ইজিলি সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। ওকে, তো আর্টিকেল সলভিং এর ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হচ্ছে যে গ্যাপটি আমাদের দেওয়া থাকবে সেই গ্যাপের আগের ওয়ার্ড এবং সেই গ্যাপের পরের ওয়ার্ডটা তোমাকে বুঝতে হবে। এখন এটা বলার কারণ হচ্ছে বিশেষ করে আমরা তো পরের ওয়ার্ডটা সবসময় ফোকাস করি, হ্যাঁ, আগের ওয়ার্ডটা বলা বা উল্লেখ করার কারণ হচ্ছে যেমন আমরা যদি বলি পসেসিভ, পসেসিভটা কি হিজ হার। ওকে, তো পসেসিভের আগে পরে কোনো আর্টিকেল বসবে না, এটা আমরা জানি। পসেসিভের আগে পরে আর্টিকেল বসে না। এখন পসেসিভটা আমি জানি না, আমার গ্যাপের আগেও হতে পারে আবার গ্যাপের পরেও থাকতে পারে, তাই না? তাহলে আমাদের গ্যাপটা তো বাক্যের যে কোনো জায়গায় থাকতে পারে, এটাও বুঝতে হবে, তাই না? তাহলে গ্যাপের আগে পরে যে কোনো জায়গায় কি বসতে পারে, পসেসিভ বসতে পারে। দ্যাটস ওয়াই আমাদের একটু খেয়াল রাখতে হবে যে গ্যাপের আগে কি আছে, গ্যাপের পরে কি আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই জন্য এই কথাটা বলা। ক্লিয়ার? এরপর দেখো এখানে কি বলা আছে, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস গ্যাপ আছে ইন্ডিপেন্ডেন্স অফ গ্যাপ কান্ট্রি। তাহলে এখানে জাতীয় পতাকা একটি দেশের কি করে, স্বাধীনতাকে রিপ্রেজেন্ট করে। একটি দেশের স্বাধীনতাকে, এখানে নির্দিষ্ট বলা নাই যে কোনো দেশের স্বাধীনতাকেই রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, তাহলে দেখো ইন্ডিপেন্ডেন্স অফ নাউন ফ্রেজ, আবার নির্দিষ্ট অর্থ তুমি এখানে দি ব্যবহার করতে পারো, দুই সূত্রই কারেক্ট। এরপরে দেখো অফ কান্ট্রি একটি দেশের, হ্যাঁ একটি দেশের, নির্দিষ্ট করা নাই যে কোনো দেশের স্বাধীনতাকে, অর্থাৎ একটি। তাহলে এরপর দেখো আওয়ার ইজ গ্যাপ আছে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওয়ার্ডটা কি আছে? ইন্ডিপেন্ডেন্ট। দেখো ওয়ার্ডটা কি দ্বারা শুরু হয়েছে? ভাওয়াল দ্বারা শুরু হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখবো? এন লিখবো। ওকে, এরপরে দেখো সেন্টেন্সটা শেষ। এরপর দেখো গ্যাপ ক্লথ অফ। দেখো আবার কি আসছে? একটা নাউন ফ্রেজ চলে আসতেছে। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? দি লিখবো। দ্য ক্লথ অফ আ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ। খেয়াল করো, মেড অফ মনে রাখবা, মেড অফ এর পরে সরাসরি নাউন বসে, কোনো আর্টিকেল বসবে না। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ক্রস ব্যবহার করব। ওকে, এরপর দেখো আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্টেঙ্গুলার ইন শেপ মেইনটেইনিং গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে? রেশিও অফ। গ্যাপের পরে কি আছে? রেশিও অফ। তাহলে নাউন ফ্রেজ চলে আসছে, আমরা এখানে কি ব্যবহার করব? দি ব্যবহার করব। ওকে, অফ ইটস লেন্থ এন্ড ব্রেথ, এটা মাপটা দেওয়া আছে। তাহলে এটুকু আর পড়া দরকার নেই। আবার আমরা গ্যাপে চলে যাই। বলা আছে ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ গ্যাপ আছে ব্লাড রেড সার্কেল। তাহলে মিডল পয়েন্ট একটা কি আছে? লাল বৃত্ত রয়েছে, আমরা জানি, তাই না? তাহলে একটি অর্থ আমরা এখানে কি লিখবো? এ লিখবো। ক্লিয়ার? এরপরে দেখো গ্যাপ আছে রেড সার্কেল অলসো রিপ্রেজেন্ট। তাহলে আমরা জানি মাঝখানে একটা লাল বৃত্ত রয়েছে, সেই বৃত্তটা রিপ্রেজেন্ট করে। তাহলে পরের লাইনে নির্দিষ্ট হয়ে গিয়েছে। তাহলে আমরা এখানে আবার কি লিখবো? দি লিখবো। ওকে, হিরো ব্লাড শেড। এরপরে দেখো অফ ম্যাটার্স। দেখো আমাদের শহীদদের কথা বলা আছে, তাহলে এখানে নির্দিষ্ট অর্থে আমরা কি লিখবো? ম্যাটার্স এর পূর্বে দি লিখবো। ওকে, এরপর দেখো ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস আ ভাইটাল রোল। আমরা এটা সবসময় জানি, প্লেস আ ভাইটাল রোল বা প্লেস আ ভাইটাল রোল। তাহলে এখানে আমরা কি লিখবো? এ লিখবো। ক্লিয়ার? আশা করছি আপু খুব ইজিলি তোমাকে বুঝিয়ে দিতে পেরেছি। এর থেকে সহজে আর বোঝানো যায় কিনা জানি না। আশা করছি ভিডিওটি তোমার অনেক হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।